হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা আলোচনা করব যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি ভালো না বেসরকারি স্কুল অথবা কলেজের চাকরি ভালো, কোনটা ভালো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তবে যারা প্রিপারেশন নিচ্ছেন প্রাইমারি অথবা নিবন্ধনের, তারা চাইলে আমাদের কাছ থেকে নিবন্ধনের সাজেশন নিতে পারে। সাধারণত আমরা লক্ষ্য করি যে প্রাইমারি বলতে মূলত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা, কিন্তু প্রাইমারির মূল শর্ত হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত পাঠদান করতে হবে বা প্রতিষ্ঠানে থাকতে হবে। সুবিধা হচ্ছে এই চাকরিটি মেয়ে অথবা ছেলে যাই হোক, তারা কিন্তু নিজ জেলার মধ্যে থেকে করতে পারে এবং বেতন পেতে কোনো ধরনের হয়রানি বা ঝামেলার শিকার হতে হয় না স্বাভাবিকভাবে। অন্যদিকে মাধ্যমিক স্কুলে প্রাইমারির মতোই 10টা থেকে 4টা পর্যন্ত অবস্থান করতে হয়, কিন্তু প্রাইমারির চেয়ে এখানে বেতন অনেক কম এবং বেতন পেতে অনেক ভোগান্তির শিকার হতে হয়। অন্যদিকে আবার যদি আমরা নিবন্ধনধারী যারা রয়েছেন কলেজ পর্যায়ে, তারা হয়তো প্রাইমারির চেয়ে কয়েক হাজার টাকা বেশি পেয়ে থাকে, কিন্তু কলেজের সুবিধা হচ্ছে এটা আসলে কলেজ ভেদে। কোনো কলেজে যখন ক্লাস থাকে তখন ক্লাস নিয়ে চলে আসা যায়, প্রতিদিন একটা বা দুটা করে ক্লাস থাকে, আবার সপ্তাহে 3 দিনও থাকে। আবার কিছু কলেজ আছে যেখানে 10টা থেকে 1টা পর্যন্ত থাকতে হয়, কিন্তু কলেজের বেতন হতে অনেক সমস্যা লক্ষ্য করা যায় এবং কলেজের চাকরি সাধারণত নিজ জেলাতে হয় না, এটি নিজ জেলার বাইরে হয়ে থাকে। তবে বর্তমানে কিন্তু ট্রান্সফার সিস্টেম এসেছে, তাই হয়তো প্রাইমারির চেয়ে কলেজকে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে, কারণ কলেজে প্রাইমারির মতো বাচ্চাদের চিল্লাচিল্লি শুনতে হয় না, একটা দুইটা ক্লাস নিলে হয়ে যায়। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। এছাড়াও কারো কোনো বিষয়ে জানতে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমার জানা থাকলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমাদের তথ্য টিপস এবং বিষয়গুলো যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।